আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের টি নাম্বার যে প্রবলেম সেটি কিভাবে সলভ করব তা দেখিনি। এখানে হচ্ছে আমাদেরকে তিনটা ইনপুট দেওয়া থাকবে, তিনটা নাম্বার ইনপুট এ বি অ্যান্ড সি। আমাদেরকে প্রিন্ট করা লাগবে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে প্রিন্ট করা লাগবে। এবং আমাদের আরেকটা প্রিন্ট করা লাগবে, সেটি হচ্ছে তারা যেভাবে আমাদেরকে ইনপুট দিবে ঠিক সেম সিকোয়েন্সে তাদেরকেও আমাদের আউটপুট দেওয়া লাগবে। তাহলে প্রথম যে টেস্ট কেস তা যদি আমরা দেখি, এখানে 3, -2 and 1 দেওয়া রয়েছে। সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এখানে -2, দেন মিডল হচ্ছে 1 অ্যান্ড সবচেয়ে বড় হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এভাবে একবার প্রিন্ট করব, দেন একটা স্পেস দিয়ে আমরা তারা যেভাবে আমাদেরকে ইনপুট দিয়েছে, অর্থাৎ তারা এখানে যেভাবে দিয়েছে ঠিক সেমভাবে আমাদেরও প্রিন্ট করা লাগবে। তো আমরা যদি সেকেন্ড টেস্ট কেস দেখি, সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে কি বলা হয়েছে, সবচেয়ে ছোট দেখো এখানে কোনটি, সবচেয়ে ছোট হচ্ছে -2, দেন হচ্ছে আমাদের -10, -2, দেন হচ্ছে 10 অ্যান্ড আমাদের হচ্ছে 10 হচ্ছে সবচেয়ে বড়, -2 হচ্ছে সবচেয়ে ছোট, আর মিডল হচ্ছে আমাদের 0 অ্যান্ড দেন আমরা তারা যেভাবে দিয়েছে সেভাবে প্রিন্ট করে দিয়েছি। তাহলে এখন যদি আমরা তিনটা নাম্বারের ইনপুট নিই, অর্থাৎ আমাদের এখানে ধরো এ বি অ্যান্ড সি দেওয়া রয়েছে। তো আমরা এখানে প্রথমে চেক করব আমাদের প্রথম কন্ডিশনে প্রথম দুইটা নাম্বারকে। তাহলে যদি আমরা চেক করি এ কি বি থেকে বড় কিনা, এ যদি বি থেকে বড় হয় তাহলে আমরা কি করব, এ কে বি এর জায়গায় পাঠিয়ে দিব এবং বি কে এ এর জায়গায় নিয়ে আসব, অর্থাৎ আমরা সোয়াপ করে দিব। তাহলে আমরা কি করব, যদি সোয়াপ করে দিই তখন আমাদের অর্ডারটি হয়ে যাবে এরকম বি এ অ্যান্ড সি। এখন ধরো আমাদের এই কন্ডিশনটি ফলস হয়েছে, ধরো আমাদের এই কন্ডিশনটি ফলস হয়েছে, অর্থাৎ আমাদের এই অর্ডারের মধ্যেই আমাদের অলরেডি বি বড় রয়েছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখন চেক করব আমাদের বি এবং সি এর মধ্যে। তাহলে বি এবং সি এর মধ্যে যদি চেক করি, বি যদি আমাদের সি থেকে বড় হয় তাহলে আমরা সোয়াপ করে দিব, তাহলে বি কে পাঠিয়ে দিব সি এর জায়গায়, সি কে বি এর জায়গায়। তাহলে আমাদের অর্ডারটি হয়ে যাবে এরকম এ সি অ্যান্ড বি। এখন তোমরা বলতে পারো, আচ্ছা ভাইয়া আমরা হচ্ছে এখানে এ এবং বি এর মধ্যেও চেক করলাম, যদি ফলস হয় তাহলে আমরা বি এবং সি এর মধ্যেও চেক করলাম, তাহলে এখন আমাদের বাকি রয়েছে এ এবং সি। তাহলে এ এবং সি এর মধ্যে কেন চেক করলাম না? তাহলে এ এবং সি এর মধ্যে চেক করা না করা সেম। তোমরা যদি একটু চিন্তা করে দেখো, আমাদের এখানে অলরেডি আমরা চেক করছি প্রথম কন্ডিশনে এ এবং বি, তাহলে বি অলরেডি এ থেকে বড়। দেন আমরা চেক করছি বি এবং সি, তাহলে বি এবং সি যদি ফলস হয় তার মানে কি, তার মানে হচ্ছে সি বি থেকে বড়। তাহলে দেখো আমরা বলতে পারি না সি এ যদি সি বি থেকে ছোট হয় এবং সি যদি বি থেকে বড় হয়, তাহলে অলরেডি আমাদের এ হচ্ছে সি থেকে ছোট। আমাদের কি আর কন্ডিশনে চেক করা লাগবে? আমাদের কিন্তু অলরেডি এটি বলতে পারি যে আমাদের অলরেডি সি যেহেতু বি থেকে বড় তাই সে এ থেকেও বড়, তাহলে আমাদের এই কন্ডিশনটি আর করা লাগবে না। তো আমরা যদি এই দুইটা কন্ডিশন দিয়েই আমরা সলভ করতে যাই, আমাদের কিন্তু এখানে এরর খাবো, অর্থাৎ আমাদের এখানে রং আনসার খাবো। কেন? ধরো এখানে যে ইনপুটগুলো দেওয়া রয়েছে তাদের জন্য যদি আমরা দেখি, প্রথমে দেওয়া রয়েছে 3, -2, 1, 3, -2, 1। তাহলে আমাদের এখানে প্রথম কন্ডিশন কি ছিল? প্রথম কন্ডিশন ছিল এ যদি বি থেকে বড় হয় তাহলে আমরা সোয়াপ করব। 2 নম্বর কন্ডিশন ছিল আমাদের কি, বি যদি সি থেকে বড় হয়। তাহলে এই দুইটা কন্ডিশন। তাহলে আমরা যদি প্রথম কন্ডিশনে দেখি এ কি বি থেকে বড়, হ্যাঁ এ তো বি থেকে বড়, তাহলে -2 এখানে চলে আসবে, 3 এখানে আসবে, 1 এখানে আসবে। দেন আমরা চেক করছি আমাদের বি কি সি থেকে বড়, হ্যাঁ দেখো বি সি থেকে বড়, তাহলে আমরা আবার চেঞ্জ করব। আমাদের এখানে এখন বি কত হয়ে গিয়েছে, বি হয়ে গিয়েছে 3। তাহলে আমরা এখন কি করব, 1 কে এখানে নিয়ে আসবো, 3 কে এখানে দিয়ে দিব। তাহলে দেখো আমাদের আউটপুট এটা না, দেখো এখানে আউটপুট হচ্ছে এটা। তাহলে -2, 1 and 3। যদি আমরা সেকেন্ডটার জন্য দেখি, আমরা হচ্ছে সেকেন্ডটার জন্য যদি দেখি আমাদের ইনপুট
আচ্ছা, তো আমাদের সেকেন্ডটাতে দেওয়া রয়েছে কত, -2 10 and 0। তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথম কন্ডিশন ছিল a b থেকে বড় কিনা, a কিন্তু b থেকে অলরেডি বড় রয়েছে নাকি ছোট, ছোট রয়েছে, তাহলে এটা ফলস। দেন আমরা চেক করব কত, 10 এবং 0 এর মধ্যে, তাহলে b c থেকে বড়, তাহলে আমাদের অর্ডার হয়ে যাবে এরকম। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনের মধ্যেই আমরা কিন্তু আমাদের যে ওরা টেস্ট কেস দেওয়া হয়েছে তা কিন্তু সলভ হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা কেন রং আনসার খাবো, তোমরা দেখতে পারো টেস্ট কেস জেনারেট করে নিজেদের থেকে, অর্থাৎ ওরা এখানে একটা কর্নার কেস দিয়ে রেখেছে, এই কর্নার কেসটি যদি তোমরা নিজেদের থেকে বের করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো। তো আমি হচ্ছে একটা নিজের থেকে কর্নার কেস দিচ্ছি। ধরো আমাদের এখানে দেওয়া রয়েছে কত, ধরো এখানে -5 -2 -10, ধরো এই টেস্ট কেস দেওয়া রয়েছে। তো এখন হচ্ছে আমাদের চেক করতে হবে a কি b থেকে বড়। হ্যাঁ, a b থেকে বড়। আমাদের যদি, আচ্ছা এখানে হচ্ছে একটা সরল রেখা আঁকো, ধরো আমাদের এখানে একটা সরল রেখা রয়েছে, এদিকে হচ্ছে আমাদের পজিটিভগুলো, অর্থাৎ এখানে 1, এখানে 2, এখানে 3। দেন আমরা যদি নেগেটিভ সাইডে আঁকি -1 -2 -3, তাহলে দেখো এই সাইডে যত সংখ্যা বড় হবে তত হচ্ছে সে ছোট হবে। তাহলে আমাদের এখানে -5 এবং -2 এর মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাহলে -5 -2 এর মধ্যে যদি কম্পেয়ার হয় তাহলে এখানে কে ছোট, তাহলে -5 অলরেডি কি এই সাইডে, তাহলে এই সাইডে হচ্ছে -5 অ্যান্ড এখানে হচ্ছে -2, তাহলে -2 বড় না, তাহলে -2 যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটি ফলস। তাহলে আমাদের অর্ডার থেকে যাবে কত, -5 -2 অ্যান্ড -2 অ্যান্ড এখানে হচ্ছে -10। এখন আমরা চেক করবো আমাদের সেকেন্ড কন্ডিশন, b কি c থেকে বড় কিনা। তাহলে দেখো b কি c থেকে বড়, আমাদের দেখো এদিকে যদি সরলরেখাটা আরও টানি আমাদের এই জায়গায় হচ্ছে -10 থাকার কথা, তাহলে -10 থেকে -2 বড়, তাহলে আমরা কি করব, সোয়াপ করব। তাহলে -5 -10 অ্যান্ড -2। তাহলে এখন তোমরা চিন্তা করো এই টেস্ট কেসের জন্য কি আউটপুট এটি আসার কথা, আসলে কিন্তু না। দেখো তোমরা -10 -5 থেকে কি, -10 -5 থেকে কিন্তু ছোট, অর্থাৎ -5 কিন্তু বড়। তাহলে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে আমাদের অর্ডারটি কি আসার কথা ছিল, অর্ডারটি আসার কথা ছিল -10 দেন হচ্ছে আমাদের -5 অ্যান্ড -2। তাহলে দেখো তোমাদের এই টেস্ট কেসের জন্য কিন্তু আমরা এখানে রং আনসার খাবো। তাহলে তোমরা এই টেস্ট কেসের জন্য কিভাবে সলভ করতে পারো সেটি একটু নিজেদের থেকে চিন্তা করবা। তো যদি তোমাদের মাথায় না আসে তখন হচ্ছে তোমরা, আমি বলে দিই, এখানে হচ্ছে 3 নংয়ে একটা কন্ডিশন রাখবা, সেটা হচ্ছে যদি আমাদের এখানে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ b এবং c এর মধ্যে চেঞ্জ হয়ে যায়, তখন আমরা আবার চেক করব আমাদের a কি b থেকে বড় কিনা। জাস্ট এই টেস্ট কেসের জন্য এই কন্ডিশনটি দিলেই আমাদের অ্যাকসেপ্টেড হয়ে যাবে, অর্থাৎ আমরা এই পজিশনে এসে আমরা আবার চেক করব a কি b থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আবার আমরা সোয়াপ করে দিব। তাহলে সোয়াপ করার পর আমাদের কি চলে আসবে, -10 -5 অ্যান্ড -2। তাহলে এটি হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা এভাবেই আমাদের এই প্রবলেমটি সলভ করব। তো আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে চলে যাই। ইমপ্লিমেন্টেশনে যাওয়ার জন্য আমাদের হচ্ছে ভিএস কোডটা ওপেন করে নিই। ভিএস কোড ওপেন করার পর আমরা এখানে কম্পেনিয়নে ক্লিক করব। আমাদের এখানে সিপিপি ক্লিক করার পর দেখো আমাদের টেস্ট কেস চলে এসেছে। তো আমরা হচ্ছে এখানে আনসারটা নিয়ে আসি। আমাদের আনসারটা ছিল এটা। তো দেখো আমরা কিভাবে এখানে সলভ করছি আমাদের প্রবলেমটা। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে আমরা ইনপুট নিয়ে নিলাম, এগুলো হচ্ছে লং এ নিলাম যাতে আমাদের
কোনো রকমের টাইম লিমিট? আচ্ছা না, তোমরা হচ্ছে ইন্টিজার নিলেও হবে, যেহেতু এখানে আমরা জাস্ট কম্পেয়ার করছি। তো দেখো এখানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে তিনটা পি কিউ আর এর মধ্যে এ বি সি রেখে দিলাম। এটা কেন করলাম? এটা হচ্ছে আমরা যখন আমাদের অপারেশনগুলো এখানে কন্ডিশনগুলো চেক করে সোয়াপ করব, তখন কিন্তু আমাদের এ বি সি এর মধ্যে কি হবে, অবস্থান চেঞ্জ হয়ে যাবে। এখন যদি অবস্থান চেঞ্জ হয়ে যায়, তারা কিন্তু আমাদের আরেকটা আউটপুট দিতে বলেছে, সেটা হচ্ছে তারা যেভাবে আমাদের ইনপুট দিবে। তাহলে এই ইনপুটটা দেওয়ার জন্য, আউটপুটটা দেওয়ার জন্য আমাদের স্টোর করে রাখা লাগবে তারা যেভাবে আমাদেরকে ইনপুট দিয়েছে। তাহলে আমরা স্টোর করে রাখার জন্যই আমরা এই তিনটা ভেরিয়েবলের মধ্যে আমাদের প্রথমেই তিনটা ভ্যালু রেখে দিলাম। দেন আমরা আমাদের কন্ডিশন প্রথমটাতে চেক করছি এ কি বি থেকে বড় কিনা। যদি বড় হয় তখন হচ্ছে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নিব। টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, এ কে রেখে দিব। এ কে রেখে দিয়ে দেন হচ্ছে আমরা এ এর জায়গায় কাকে নিয়ে আসব, বি কে নিয়ে আসব। এবং এ এর জায়গায় বি কে নিয়ে আসার পর আমরা কি করব, বি কে আমাদের এ এর জায়গায় পাঠানো লাগবে। তাহলে এ এখন কার কাছে রেখেছি আমরা, ট্যাম্পের মধ্যে। তাহলে ট্যাম্পের মধ্যে অর্থাৎ ট্যাম্পকে আমরা বি এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের সোয়াপিংটা হবে। দেন আমরা বি যদি বড় হয় সি থেকে, আমাদের সেকেন্ড কন্ডিশন, সেমভাবে আমরা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে বি কে রেখে দিব। দেন আমরা বি এর মধ্যে সি কে ইনিশিয়ালাইজ করে দিব। অ্যান্ড লাস্টে আমরা সি এর মধ্যে আমাদের ট্যাম্পকে ইনিশিয়ালাইজ করে দিব। এবং আমাদের থার্ড কন্ডিশনে আমরা সেম কাজটি করলাম। অ্যান্ড লাস্টে আমরা কি বললাম, প্রিন্টের মধ্যে আমাদের এ বি সি অলরেডি তাহলে এখানে অপারেশনের পরে আমাদের সর্টেড অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে গিয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা পি কিউ আর এর মধ্যে কিন্তু আমাদের আগের থেকে স্টোর করে রেখেছিলাম, এগুলো প্রিন্ট করে দিব। এখন যদি আমরা প্রথম টেস্ট কেসের জন্য দেখি, প্রথম টেস্ট কেসের জন্য যদি দেখি আমরা 3 - 2 1, তাহলে এখানে 3 - 2 1 এর জন্য কি হবে, 3 - 2 1। তাহলে 3 - 2 1 যদি এ বি সি হয়, ধরো 3 হচ্ছে এ, -2b অ্যান্ড 1 হচ্ছে সি, তাহলে এ কি বি থেকে বড়? হ্যাঁ, এ বি থেকে বড়। তাহলে আমরা ট্যাম্পের মধ্যে কাকে রেখে দিব, 3 কে রেখে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এ ইকুয়াল বি করে দিব। এখন দেখো আমাদের 3 কিন্তু অলরেডি ট্যাম্পের মধ্যে সেফ রয়েছে। তাহলে আমরা এ এর মধ্যে যদি বি কে দিয়ে দিই, আমাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এ এর মধ্যে যদি আমরা বি কে দিয়ে দিই, তাহলে আমাদের এ হয়ে যাবে কত এখন, -2। দেন আমরা বি এর মধ্যে ট্যাম্পকে দিচ্ছি, তাহলে আমাদের ট্যাম্প কত ছিল, 3। তাহলে বি এর মধ্যে এখন কত চলে যাবে, 3। তাহলে আমাদের অর্ডারটি এখন চেঞ্জ হয়ে গেল না, -2 হয়ে গেল এ অ্যান্ড 3 হয়ে গেল বি। তাহলে এভাবে হচ্ছে আমাদের সর্টিং অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে পারছি। তাহলে সেমভাবে আমাদের বাকি কন্ডিশনগুলো কাজ করছে। তাহলে এভাবেই হচ্ছে আমরা যদি আমাদের টেস্ট কেসগুলোকে রান দিই, ধরো আমরা এখানে রান দিলাম, তাহলে পাস্ট হয়ে গেল। এখন আমরা নিউ একটা টেস্ট কেস, আমাদের যে টেস্ট কেসটা কর্নার কেসের জন্য নিয়েছিলাম সেটি চেক করে দেখি। তাহলে -5 নিয়েছিলাম, দেন আমরা মাইনাস কত নিয়েছিলাম, -2, দেন হচ্ছে আমাদের -10। তাহলে এটার জন্য আমরা এক্সপেক্টেড আউটপুট কত পেতে পারি, আমাদের এক্সপেক্টেড আউটপুট হচ্ছে -10 সবার আগে আসবে, -5 আসবে, দেন আমাদের -2 আসবে। তাহলে এটাকে যদি আমরা রান করি, ধরো আমরা এখানে রান করার অপশন হচ্ছে, আচ্ছা এখানে দেখো এই বাটনটাতে ক্লিক করলেই শুধু এই টেস্ট কেসটা রান হবে। দেখো এখানে ফেলড এসেছে। ফেল কেন এসেছে, আমাদের রিসিভড আউটপুট পাচ্ছে -10, -5 অ্যান্ড -2। তাহলে আমাদের রিসিভড আউটপুট এটা পেয়েছে, আমাদের কিন্তু এই আউটপুটের সাথে মিলে রয়েছে। আমরা জাস্ট হচ্ছে ফেল কেন পেয়েছি, আমাদের হচ্ছে আরেকটা যে টেস্ট কেস তারা যেভাবে ইনপুট দিয়েছে সেভাবে কিন্তু আমরা আউটপুটটি দিইনি, তাই আমাদের এখানে রং আনসার দিচ্ছে। দেখো আচ্ছা এটা হচ্ছে নিচে নিচে দেওয়া লাগবে, এই জিনিসটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখবা। ওরা হচ্ছে এক্সপেক্টেড যে আউটপুটটা নিজেদের থেকে দিবা, সেটা হচ্ছে ওরা যে অর্ডারে দিবে ঠিক সেম অর্ডারে তোমাদের থেকেও দেওয়া লাগবে। তাহলে এভাবে যদি আমরা দিই -5, -2, 10, এখন যদি আমরা রান করি, দেখো আমাদের কিন্তু পাস্ট হয়ে গিয়েছে, তারা যেভাবে চাচ্ছে আমাদের আউটপুটও সেভাবে দিচ্ছে। তাহলে এভাবেই হচ্ছে আমরা শর্ট নাম্বারস এই প্রবলেমটা সলভ করতে পারবো।